কবরে যখন দুইজন ফেরেশতা আসেন, এই দুইজন ফেরেশতা আসে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করেন। তার মধ্যে প্রথম প্রশ্ন যে মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হয় মান দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার আইন কি ছিল। তৃতীয় প্রশ্ন করা হয় যে মান হাজা রাজুল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি থেকে বলা হবে যে এই ব্যক্তিটা কে, আপনি কি চিনেন নাকি। যদি মৃত ব্যক্তি দুনিয়ার জীবনে পরিষ্কার হয়, আল্লাহওয়ালা হয়, আমল করে ঠিক মতো, তাহলে ওই ব্যক্তিটা, তাকে যখন প্রথম প্রশ্ন করা হবে যে মান রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যখন করবে যে মান দিনুকা, তোমার দিন কি ছিল, ব্যক্তিটা যখন দুনিয়ার জীবনে যদি সে ইসলামের পথে চলে, ইসলামকে বিশ্বাস করে, ইসলাম অনুসারে যে দিক নির্দেশনা দেওয়া আছে আমল করে, তাহলে সে বলতে পারবে দিনের ইসলাম, যে আমার ধর্ম ছিল, আমার দিন ছিল, আমার আইন ছিল ইসলাম। তৃতীয় প্রশ্ন যখন করা হয় যে মান হাজা রাজুল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি থেকে বলা হবে এই ব্যক্তিটা কি। যদি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, তাহলে আমরা বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছে আমাদের নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরে তিনটি প্রশ্ন করা হবে। তাহলে কবরে কয়টি প্রশ্ন করা হবে? তিনটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। দুই নম্বর প্রশ্ন মান দিনুকা। তিন নম্বর প্রশ্ন মান হাজা রাসূল। এই তিনটি প্রশ্ন যে এখানে আসতে পারবে, আসে বলতে পারবে, আমি থেকে প্রশ্ন করব, যে তিনটি প্রশ্নের উত্তর এখানে দিতে পারবে তাকে আমি নগদ পুরস্কার করব। কে পারবেন? আমি একজন আসতে হবে, যে তারপরে একজন না পারে তারপরে তুমি আসবে। কি? আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। কোন ক্লাসে পড়েন? কোন ক্লাসে পড়েন? আমি নবম শ্রেণীতে পড়ি। রোল কত? রোল 20। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ইলম দান করুক, আমিন। আমি আচ্ছা, যাকে আমি প্রশ্ন করেছিলাম যে কবরে কয়টি প্রশ্ন করা হবে? তিনটি প্রশ্ন করা হবে। প্রশ্ন ঠিক। প্রথম প্রশ্ন কি করা হবে? মানে রব্বুকা, অর্থ কি? তোমার রব কি। উত্তর কি? উত্তর হচ্ছে আল্লাহ। রব্বি আল্লাহ। মাশাআল্লাহ, পেরেছি। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কি করা হবে? তোমার দিনুকা, তোমার দিন। দিন কি ছিল, আমরা কোন দিন পালন করি? ইসলাম। ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন করা কি হবে? কার ছবি থেকে বলা হবে? বিশ্বনবী। কি বলা হবে? রাসূল। মান হাজা রাজুল। রাসূল। অর্থ কি? তোমার এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে তো ওই ব্যক্তিটা কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক প্রশ্ন উত্তর দিতে পেরেছে, এই জন্য আমরা খুশি না বেজা? খুশি, আলহামদুলিল্লাহ, আমরা সকলে খুশি। তার জন্য আমরা এই সামিউল ইসলামকে এর মধ্যে তাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি তাকে এই টাকাগুলো তাকে সম্মান হিসেবে পুরস্কৃত করতেছি। সবাই আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেহেতু কবরে আমরা প্রত্যেকে যাবো কি যাবো না? যাবো। তাহলে অবশ্যই আমাদেরকে কবরে যেতে অবশ্যই দুনিয়ার জীবনে আমল করতে হবে। যেখানে আমরা মুখস্থ করলাম, যদি আমল না থাকে কবরে যায়, এই মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। এই মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবরে প্রশ্নের উত্তর দেওয়ার সবাইকে তৌফিক দান করেন এবং দুনিয়ার জীবনে সঠিক আমল করে তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।